নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, দিল্লিতে ইডি ডেকে পাঠাচ্ছে এ রাজ্যের পুলিশ কর্তাকে, শীর্ষ পুলিশ কর্তাদের অন্যতম, মমতা ব্যানার্জির খুব কাছের একজন আইপিএস অফিসার আকাশ মাগারিয়া, যাকে আমরা বহু ক্ষেত্রে দেখেছি যখন আন্দোলনকারীরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন মানুষ আন্দোলনে নেমেছে, সেই আন্দোলন চলাকালীন আকাশ মাগারিয়ার ভূমিকা গোটা রাজ্যের মানুষ দেখেছেন। সেই আকাশ মাগারিয়াকে অতি সম্প্রতি মমতা ব্যানার্জি তাকে হাওড়ার পুলিশ কমিশনার দায়িত্ব তিনি তার উপর অর্পণ করেছেন। আর সেই আকাশ মাগারিয়াকে যখন আগামীকাল দিল্লিতে মমতা ব্যানার্জি থাকবে, নির্বাচন কমিশনারের সঙ্গে তিনি বৈঠক করার প্রস্তুতি নিয়ে গেছেন। বিকেল 4টে নির্বাচন কমিশনারের সঙ্গে তিনি বসবেন। এটা যখন তার প্রস্তুতি রয়েছে, তখন তার জন্য খুব দুঃসংবাদ। দিল্লির ইডি দপ্তর থেকে তারই সব থেকে খুব কাছের আইপিএস নতুন আর একজন এর সংযোজন হলো রাজীব কুমারের পর আকাশ মাগারিয়া। আকাশ মাগারিয়াও বাঙালি কিনা জানি না, মমতা ব্যানার্জির ভাষাতে এরা বাঙালি না অবাঙালি সেটা মমতা ব্যানার্জিরাই ভালো করে বলতে পারবেন। যারা প্রত্যেক দিন বাঙালি অস্মিতা নিয়ে কথা বলেন, তারা আকাশ মাগারিয়াকে বাঙালি বলবেন না অবাঙালি বলবেন, তারাই সেটা ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু এই আকাশ মাগারিয়া মমতা ব্যানার্জির অতি প্রিয় একজন আইপিএস। তাকে এই কয়লা পাচার কাণ্ডে, কয়লা দুর্নীতি কাণ্ডে আগামীকাল ইডি ডেকেছেন এবং সেই কয়লা দুর্নীতি কাণ্ডে তিনি শেষ পর্যন্ত যান কিনা এটা আমাদের নজর থাকবে। আর যদি না যায় তখন ইডি কি পদক্ষেপ করবে আমাদের সেদিকেও নজর থাকবে। কারণ কয়লা পাচার তদন্তের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের কাছে এখনো পর্যন্ত ইডি সূত্র মারফত আমরা যা খবর পেয়েছি, কয়লা পাচার কাণ্ডের দুটি বড় মাথা রয়েছে, একটি বিনয় মিশ্র, আরেকটি এ রাজ্যেই বসবাসকারী একজন প্রভাবশালী একজন ব্যক্তি, যাকে এখন ট্যাকে ট্যাকে করে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে এবং যার ওপর কঠোর নির্দেশ আছে বিকেল বেলার পর থেকে কলকাতার মধ্যে ঢুকে পড়তে হবে। অর্থাৎ কলকাতার বাইরে বিকেল বেলার পর আর থাকা যাবে না। বিকেল বেলার পর থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত কলকাতার মধ্যেই থাকতে হবে, কালীঘাটের বাড়িতেই থাকতে হবে, না হলে বিপদের সংকেত তিনি পেয়েছেন। ফলে সেক্ষেত্রে তাকে টাকে গুজিয়ে রেখেছেন এই রকম একজন প্রভাবশালী আর বিনয় মিশ্র। এই দুজন হচ্ছে শেষ কয়লা পাচার কাণ্ডের যে দুই মাথা, সেই মাথা পর্যন্ত ইডি পৌঁছে যাবেন। তাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। ফলে সেক্ষেত্রে কয়লা পাচার কাণ্ডের যে দুর্নীতি তার খুব দ্রুত ফয়সলা হয়ে যেতে পারে বলেই আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ফলে দ্রুত গ্রেপ্তারির একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আকাশ মাগারিয়াকে ডেকে পাঠানো, ইডি যে চাল দিলেন, সেই চালে মমতা ব্যানার্জি সহ এই রাজ্যের দুর্নীতিবাজরা বাজিমাত হয়ে গেল বলে অনেকে মনে করছেন। আগামীকাল আকাশ মাগারিয়া দিল্লি যায় কি না যায়, তিনি কি দিল্লি থেকে নিজেকে দূরে রাখবেন, এই সমস্ত বিষয়ের উত্তর আমরা আগামীকাল পেয়ে যাব। আমরা সেদিকেই